জানা করা কি? মদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? ব্যভিচার, মিথ্যা কথা, খুন খারাপি, চুরি ডাকাতি, নেশা। তারপরে ওয়াজ করবো কি? সব তো আপনি জানেন। আনছেন কেন? নামাজ পড়া, রোজা রাখা কেন আনছেন আমারে? উৎসব, ছোট ভাই, উৎসবে মেতে উঠেছো তোমরা। আজকে এখানে আসার আগে যদি ঈশা পড়ে তুমি না আসো, আর এখান থেকে গিয়ে যদি ফজর না পড়ো, তোমার জীবনটাই বৃথা। তোমাদের মধ্যে যারা এখান থেকে গিয়ে ফজর পড়বা না, সিদ্ধান্ত নিবা না যে পড়বা। হ্যাঁ, মিস হতে পারে, জাগতে পারো নাই, জাগাই নাই কেউ, অভ্যাসে নাই, কষ্ট হচ্ছে। তবে এখান থেকে যদি এমন সিদ্ধান্ত না নিতে পারো যে ফজর পড়বা না, তবে তুমি মাহফিলে আসনি, মেলায় আসছো, তুমি হুজুর দেখতে আসনি, সেলিব্রিটি দেখতে আসছো, এমন কেউ যাকে তোমার ভালো লাগে কোনো এক কারণে, কি কারণে তুমি নিজেও জানো না। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য। আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। হ্যাঁ, ওই সুন্নাহর কথা বলবো অল্প করে, যে সুন্নাহকে কোরবানি দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম দিনকে আমরা বাছাই করি জুমার দিন। জুমার দিন বেড়াইতে যাব, মেহমান আসবে। জুমার দিন ছুটি আছে, ঘুরতে যাব। জুমার দিন একটু সময় পেয়েছি, দাড়িটা চাচবো। ওই একটা সুন্নাহ। তো পৃথিবীতে সুন্নাহ আরও বহু কিছু আছে। এমন সুন্নতকে আঁকড়ে ধরতে বলবো যে সুন্নতকে মানুষ বহু আগে বিসর্জন দিয়েছে ভালো ভালো কাজকর্মে। এক রাকাতে 3টা সিজদা চালু হয়ে যেতেও পারে এদেশে। এদেশে দুরুদের বদলে কবিতা, সুন্নতের বদলে ভালো ভালো কাজ। সুন্নতকে মেরে ফেলতে চায় ভালো কাজ দিয়ে। আল্লাহর নবীর দেওয়া ভালো কাজগুলো যথেষ্ট নয় এদের জন্য। সলাতের পর কতগুলো কাজ আছে, সবগুলো বাদ দিয়ে এরা নিজের একটা তৈরি করে নিয়েছে, এতেই কল্যাণ খুঁজছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর, একজন আরেকজন, হানাফি শাফি, মালাকি হাম্বলি, চিশতি সাবিরি, তরিকত হাকিকত, মারিফত শরীয়ত, এগুলো নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে। ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাব, তারা একজন আরেকজনের বিবাদে, একজন আরেকজনের ঝগড়া বিবাদে, নিজেদের দ্বন্দ্বে, নিজেদের কোন্দলে বিদ্বেষ পোষণ করেছে দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, আল্লাহর প্রতি, তার নবীর প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি। কেন? তাদের কাছে জ্ঞান এসেছিল, অথচ তারা বিদ্বেষ পোষণ করেছিল শুধু নিজেদেরকে জিতানোর জন্য। একজন থেকে আরেকজন উত্তম, এই সব তর্ক বিতর্ক করে জ্ঞান আসার পরেও তারা মতনৈক্য করেছিল। তারা ঝগড়া বিবাদে সবসময় মেতেছিল শুধু কে বেশি পারে, কার লোক বেশি, কে সুন্দর বলতে পারে, কার মাহফিলে মানুষ বেশি যায়। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, জেনে নাও দিনাজপুরবাসী, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই রয়েছে আল্লাহর ইবাদত, আল্লাহর অনুগত্য, আল্লাহর বন্দেগী। কামা ক্বাল আল্লাহু তাআলা মান ইউতিউর রাসূল, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, মান ইউতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নিল। সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ডান হাতে খেলো সে আল্লাহর ইবাদত করলো, যে ছোট লোকমায় খেলো সে আল্লাহর ইবাদত করলো, যে বাম পায়ে টয়লেটে গেল আল্লাহর ইবাদত করলো, ডান পায়ে যে মসজিদে গেল আল্লাহর ইবাদত করলো, ডান হাতে যে খেলো আল্লাহর ইবাদত করলো, ডান কাত হয়ে যে শুইলো আল্লাহর ইবাদত করলো, বিসমিল্লাহ বলে যে খেলো আল্লাহর ইবাদত করলো, দাড়ি যে রাখলো আল্লাহর ইবাদত করলো, সালাম যে দিল আল্লাহর ইবাদত করলো, সালাম যে নিল আল্লাহর ইবাদত করলো। মান ইউতিউর রাসূল, রাসূল যা করেছে, যে তা করে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে, এর বাইরে কেউ নয়। ওয়া মান তাওয়াল্লা, আর যে ব্যক্তি রাসূল যা করেছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, সুন্নত মনে করে দাড়ি কেটে ফেলে, শুধু সুন্নত মনে করে বাম হাতে খায়, শুধু সুন্নত মনে করে ডান পায়ে টয়লেটে যায় নাকি যায় না সেটা যে পরোয়া করে না। কেন? দাড়ি কাটে কেন? সুন্নত তাই। সুন্নতে মুআক্কাদা পড়ে না কেন? সুন্নত তাই।
টাকনুর উপরে কেন প্যান্ট পরে না? সুন্নত তাই যে সবকিছুকে সুন্নত বলে তুচ্ছতাচ্ছিল্য করে। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, কি হবে? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ আপনার অনুসরণ না করে, আল্লাহ বলছেন যে আমি আপনাকে ওদের জন্য তত্ত্বাবধায়ক পাহারাদার করে পাঠাইনি। করতে দেন, করতে দেন, করুক না তারা। মৃতদের সম্মান করুক গান গেয়ে, মৃতদের সম্মান করুক ফুল দিয়ে কবরে, অথচ আমওয়াতুন আমওয়াতুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। তারা মৃত, প্রাণহীন। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে তাদের হাসর হবে। এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে হিসেবের দিন আসবে, কবে ফয়সালার দিন হবে, কবে বিচার হবে, তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মৃত প্রাণহীন, তারা মৃত প্রাণহীন। তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো, তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল, তারা জানে না কে সেই দেওয়ালকে কেন্দ্র করে, একটা দিনকে কেন্দ্র করে গান গাইলো, নাচলো, রং বেরঙের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার হয়ে তাদের যে সম্মান দিচ্ছে, they don't know, they know nothing. আমওয়াতুন গায়রু আহইয়া। কি হয়েছে মুসলিম জাতির? তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি? যিনি এসেছিল 23 বছর এই পৃথিবীতে দাওয়াত তাবলীগ দিয়ে গেছে, যিনি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে গেছে, তারা কি ওনার থেকে শিক্ষা নেবে না? কিভাবে মৃতদের সম্মান করতে হয়, কিভাবে মৃতদের সম্মান করতে হয়? তারা আসছে মৃতদের সম্মান করতে, গান গেয়ে এনেছে। এভাবে গান গাইলে নাকি, নাচলে নাকি সম্মান হয় মৃতদের। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে, কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে, তুমি কি বাঙালি নাকি মুসলমান? আরে বেটা, আমি জামশেদ মজুমদার, কুমিল্লা বাড়ি, বাংলাদেশি, মুসলমান, তোর সমস্যা কি? আমি সাইডটা। হ্যাঁ, এরকম অপশন দিবার তুই কে? তুই কে রে এরকম ক্ষমতা? তুই কোন ক্ষমতাবান লোক রে? হ্যাঁ, তুই আমার মালিক, তুই আমার বানাইছস। আমার বাপের পাজরের হাড়েজের এক বিন্দু তুচ্ছ পানি ছিল, সেটাকে তুই দিছিস, তুই বানাইছস সেটা। ওখান থেকে রক্ত, মাংস, হাড্ডি দিয়ে সুন্দরতম ভাবে তুই প্রেরণ করছস আমাকে পৃথিবীতে। যে তুই আমাকে অপশন দিয়ে রাখছস জান্নাত নাকি জাহান্নাম, ওখানে অপশন চয়েস করা যায়। পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে, তুমি কি বাংলাদেশি নাকি মুসলমান? আমি মুসলমান, বাংলাদেশি, তোর সমস্যা কি? আমি বাংলাদেশি হিন্দু, তোর সমস্যা কি রে? আমি যদি জামশেদ হই, আমি বাপ, আমি খালু, আমি ফুফা, আমি মামা, আমি চাচা, আমি জ্যাঠা, আমি দুলা ভাই, আমি স্বামী, এত কিছু হইতে পারি। তুই কেন এখানে এমন অপশন দিবি যে আমি বাঙালি নাকি মুসলমান? আমি মুসলমান ও বাঙালি, তোর সমস্যা কি? আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোন মানুষের চাপে তা আমি গ্রহণ করব না। যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য, আমি মিথ্যা বলবো, এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি, তুমি দেখি আমি আল্লাহ, তুমি তাকে আমি শুনবো না। অথবা আমি বলবো যা, জানি বাঁচাইলাম না, তুই মেরে ফেল। দুটার একটা বলবো আমি। হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি, ভাই আর করবো না, আর করবো না। এরপর কম আল্লাহ তুমি জানো, আমি 5 পয়সার দাম দিই না। অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি, তুই কি করবি কর। দুটার একটা বলবো আমি। তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কি রে? তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে, কি বলিস? তুই নিঃশ্বাসের মালিক না, তুই জীবনের মালিক না, তুই জান্নাতের মালিক না, তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না, খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি, এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি। তোকে ভয় পেয়ে চলতে হবে, বেঁচে থাকার মানে কি তাহলে? দিদি ভাইয়েরা, আমাদের পূর্বে কোন মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি। এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে, এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি। তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা। মনে রাখবা, তোমার দাদা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে, মৃত্তিকায় মাটিতে পরিণত হয়েছে। তোমার বাবা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে। আফটার 20 ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হয়ে লাঠি ছাড়া হাঁটতে পারবা না। নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওয়া আতাকুমুর রাসূল, ইয়া নাস, হে মানুষ, যা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছে, যা ফাখুযু, তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আন ফান্তাহু,
আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো। আচ্ছা, কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো, বাংলাদেশি প্রবাসীরা, চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা, দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা, জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা, ধরে নেন কালকে জাপানের সরকার বলল চলো আমরা একটা দিবস করি, প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব, সবাইকে এক বোতল করে মদ দেওয়া হবে আর পান করব। কেন? আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইবো, দুঃখ, এটা আমাদের দিবস হবে দুঃখ ভোলা দিবস। এই দিবসের নাম কি হবে? দুঃখ ভোলা দিবস। তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে, করতেই পারে, ঠিক না? জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো। কি দিবস? কি দিবস? তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মদ পানের জন্য? আরে হ্যাঁ, জবাব সুন্দর করে জোরে দাও। তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ ভোলা দিবসে অংশগ্রহণ করতে দিবা? কারণ জাপানের সরকার বলছে তাই। কেন দিবা না? কারণ তুমি মুসলিম জাপানি। তুমি কি জাপানি? অথবা জাপানি মুসলিম। তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না, এই জন্য তুমি দিবা না, ঠিক না? তো মিউজিক হারাম কিনা? মিউজিক হারাম কিনা? ব্যাপারটা হারাম কিনা? তো তুমি তো তোমার বাচ্চাকে না করলে না যে বাবা আজকে গান গাইস না। ও, জাপানের সরকার বললে না, মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেমন? না, ও আমি মনে হয় শহীদদের বিরোধিতা করছি না? হ্যাঁ রে ভাই, ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে, উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার, হে বৎস আমি জীবন দিয়া চলে, আমি ব্যঙ্গ করতেছি না, যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো, আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গেয়ে গান গেয়ে আমাকে স্মরণ করিও। কে, কোন শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও, আমার আত্মা শান্তি কামনা করিও? আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে, নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে। কি জন্য? দোয়ার জন্য মরেছে। যাই হোক, আমি ব্যঙ্গ করছি না কাউকে, প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার। তবে অ্যাজ এ বিইং মুসলিম, আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না, যে কোনো মূল্যে করব না, আমি করব না। যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট, ভদ্র ভাষায় 100% ডিসএগ্রি। ভাই, আমরা এভাবে সম্মান করি না, এইভাবে সম্মান আমরা এভাবে সম্মান মনে করি না। তো কেন মনে করেন না? আচ্ছা তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করবো? অমুক ফিলিপস বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্য ফিলিপস ইজ। হ্যাঁ, জন সিনা বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্যাট গায়, আই ডোন্ট নো হিম, ওয়াই শুড আই ফলো হিম, হু ইজ হি? সে কে? তা কেন ফলো করবো আমি? তুমি করো, তোমার দরকার, আমি তোমার বাধা না দিলে তো হয়। তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি, তুমি বলো যে ভাই আপনি কেন বাধা দিচ্ছেন না? ভাই তোমাকে বাধা দিচ্ছি না ভাই। আমরা ফলো করি কাকে? ওয়ামা আতাকুমুর রাসূল ইয়া নাস, যা রাসূল দিয়েছে। শুধু এই ক্ষেত্রে নাই, ইবাদতের ক্ষেত্রে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে। ওয়ামা নাহাকুম আন, আর যা তিনি নিষেধ করেছেন ফান্তাহু, তা বর্জন করতে হবে। আমি আর 15-20 মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে, কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না, বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপা নাটক সিনেমা দেখে ফজর মিস করি, আজকে একটা ভালো কাজ করছি, ফজর না পড়লেও চলবে, ওয়া শুনছি। ইউ হ্যাভ এ রিজন ভাই, একটা রিজন তো আছে, ইউ হ্যাভ এ গুড রিজন। आओ भाई जिबा कर दो, यहाँ पे मार दो यार। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা বক্তব্য শুনুন না, হুজুররা বলে যে বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে বাঘের মতো কতদিন বাঁচবে? ঘন্টার পর ঘন্টা বেমনোযোগী হয়ে ওয়াজ শোনার চাইতে মনোযোগ দিয়ে 20 মিনিট শুনবো। ওকে, आगे आना जगह पे ला लिया ना, बेटा उतर गया ना अभी, सही है। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वत्तकुल्लाह या नास, अल्लाह के भय करो। इन्नल्लाह शदीदुल इकाब, निश्चय अल्लाह शास्ति दाने कठोर। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, নিশ্চয় এমন সকল কিছুই তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, তার প্রত্যেকটি আমি তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেইনি।
কোথায় তারা যারা বলে সব কিছু কি কোরআন হাদিসে আছে, যারা বলে সব ফতোয়া কি কোরআন হাদিসে আছে, যারা বলে ইসলাম 1450 বছর পুরনো, আজকের নতুন সমস্যার ইনস্ট্যান্ট ঝটপট সলিউশন কি কোরআন হাদিসে আছে, তারা কোথায়? তারা কেন এই হাদিসটা পড়ছে না? তারা কেন এই হাদিসটা পড়ছে না? মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, মুস্তাদরাকে আছে, আল হাকিম বাইহাকিতে আছে, এটা কেন তারা পড়ছে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। এমন কোন ভালো কাজ নেই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে, অথচ আমি মুহাম্মদ নির্দেশ দেইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু। এবং এমন কোন কিছু নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, আমি নিষেধ করিনি। এমন কোন মন্দ কাজ নেই যা আমি নিষেধ করিনি, যা করলে তোমরা জাহান্নামের নিকটবর্তী হবা। কোথায় তারা যারা বলে কোরআন ও হাদিসে সকল সমস্যার সমাধান নেই? দিনী ভাই আমার, আমি জোরে কথা বলি, তুমি ধরে নাও, তুমি ধরে নিও না, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে বলি না। যদি আমার এটা ফিতরত না হতো, যদি এটা আমার অভ্যেস না হতো, তাহলে কেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে এমন করে বলতাম? তুমি আমার জোরে কথা বলাতে মনে কষ্ট নিয়ে কোরআন হাদিস উপেক্ষা করিও না, এগুলো আমার কথা না, আমি পড়ে শোনাচ্ছি। তোমার ভালো লাগে না আমার জোরে কথা, তোমার ভালো লাগে না আমার অ্যাটিটিউড, তোমার ভালো লাগে না আমার হাত আঙ্গুল ডান দিকে যায় বাম দিকে যায়, তোমার ভালো লাগে না আমি অত বেশি শিক্ষিত না, তোমার ভালো লাগে না আমি আরো অনেক কিছু করি, তোমার ভালো লাগে না আমি একটু খাটো মানুষ, তোমার ভালো লাগে না আমি তোমার মাদ্রাসায় পড়িনি, তোমার ভালো লাগে না আমি তোমার কাছে বায়াত হইনি, তোমার ভালো লাগে না আমি তোমার তরিকার না। ঠিক আছে, আমাকে বাদ দাও, আমাকে বাদ দাও। তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো মাদ্রাসার ছাত্র, তুমি তো মাদ্রাসার শিক্ষক, তুমি তো মসজিদের ইমাম, তুমি তো মুহাদ্দিস, তুমি তো খতিব। ভাই আমার, শুধু আমার মুখে শুনছো বলে, আমাকে ঘৃণা করো বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবা? ছি, অনেক ভুল সিদ্ধান্ত তোমার। ইসলাম অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল, আবারও তা অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাআল ইসলামু গরীবা, বাদাআল ইসলামু গরীবা। ইসলামের আবির্ভাব, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। কেউ সঠিক ইসলাম চিনবে না, কেউ সঠিক ইসলাম চিনবে না। জামশেদ মজুমদারও বাদ পড়ে যেতে পারে, বাদ পড়ে যেতে পারে এদেশের শত মোল্লা মুন্সি। আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, যারা যারা ফজর পড়বেন দ্রুত ঘুমিয়ে তারা চলে যান। নতুন কিছু বলতে পারবো না, 1450 বছরে যা আছে তাই বলতে পারবো। কেমন? আপনার দাদা শুনছে, আপনার বাপে শুনছে, আপনি শুনতেছেন, আপনার ছেলে শুনবে। আপনার দাদা বলছে, আপনার বাপে বলছে, এখন কিছুদিন পর আপনি বলবেন, আপনার ছেলে বলবে। নতুন কিছু বলা যাবে না এখানে। হ্যাঁ, নতুন কিছু বলা যেতে পারে। আমরা জানি যে মানুষ মারা গেলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছে তার জানাজায় যাও। তো ইয়া রাসূলুল্লাহ, তার জানাজায় গিয়ে আমার লাভ কি? নিঃশ্বাস ফেলতে পারে না, দেখতে পারে না, সালাম দিলে জবাব নিতে পারবে না, ভালো আছে কিনা জিজ্ঞেস করতে পারবে না, খাইছি কিনা জিজ্ঞেস করতে পারবে না, ওর জানাজায় গিয়ে আমার কাজ কি? বললেন যে মৃত ব্যক্তির জানাজায় যাও, ওকে সম্মান করো, সম্মানের সাথে বিদায় করো, তার জন্য দোয়া করো, তার জন্য মাগফিরাত কামনা করো। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি 1 কেরাত সওয়াব পাবা। তো 1 কেরাত কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললো যে একটা উহুদ পাহাড়ের সমান। তো বললো আচ্ছা, ওকে জানাজার নামাজ পড়েই চলে যাবা নাকি ফেলে ওকে কবর পর্যন্ত নিয়ে যাও, ওকে কাঁধে করে সঙ্গে যাও, ওর শেষ বিদায় ওর। তুমি যে আনছো তোমাকে ধন্যবাদটাও দিতে পারবে না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও তোমাকে ধন্যবাদ দিতে পারবে না, আমি যাবো কেন ওর কবর পর্যন্ত?
আল্লাহ নবী বললো যে আরেক কেরাত সওয়াব পাবা। তো সেটা কি? আরেকটা উহুদ পাহাড়ের সমান। 1450 বছরে যদি নতুন কিছু বলতে হবে যারা আমাদের জন্য জীবন দিছে, নারী পুরুষ একাকার হয়ে ফুল নিয়ে গান বাজাইতে হবে তাদের জন্য সম্মান করতে। সো দিস ইজ হোয়াট আই ক্যান সে, নিউ, সামথিং নিউ। দিস ইজ হোয়াট আই ক্যান সে লিস্ট, ইটস নিউ। হাউ টু রেসপেক্ট ইউর ডেথ। তোমার মৃতকে সম্মান করবা কিভাবে? গান বাজনা বাজায়, নাচো। যে হুজুর, যে শিক্ষক, যে মৌলবী, যে মোল্লা, যে নেতা, যে নেত্রী বলেছে ওরা মরে গেছে, ওদের সম্মান করো। কিভাবে করতে হবে? যাও, ফুল নাও, পাথরে দাও, নাচো, গাও, গান গাও। ও মরে গেলে জানাজা না দিয়ে নাচো, গাও, গান গাও। রেসপেক্ট হিম ফ্রম দ্য ডে ওয়ান। তাকে প্রথম দিন থেকে সম্মান করা শুরু করো। তো নতুন হইলে এগুলো হইতে হবে। আর যদি বলেন যে আল্লাহ যা বলেছে, আল্লাহর রাসূল যা বলেছে তা বলতে, তাহলে নতুন কিছু বলা যাবে না। জানা করা কি? মদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? ব্যভিচার, মিথ্যা কথা, খুন খারাপি, চুরি ডাকাতি, নেশা। তারপরে ওয়াজ করবো কি? সব তো আপনি জানেন। আনছেন কেন? নামাজ পড়া, রোজা রাখা কেন আনছেন আমারে? উৎসব, ছোট ভাই, উৎসবে মেতে উঠেছো তোমরা। শোনো,